আসসালামু আলাইকুম। মারিয়া ফুড কর্নারে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের দেখিয়ে দিব কিভাবে পারফেক্ট রসমালাই বাসায় তৈরি করবেন। মাত্র 2 প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে আমি বাসায় 1 কেজি রসমালাই তৈরি করেছি। আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনারাও বাসায় এভাবে রসমালাই বানাতে পারবেন। অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন এবং রসমালাইয়ের রেসিপিটি শিখিয়ে নেবেন। এই যে 2 প্যাকেট গুঁড়ো দুধ সুন্দর করে ঢেলে নিলাম। এখন এখানে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার, সাথে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এখন সুন্দর করে আমি সবগুলো মিশিয়ে নেব। এটা সুন্দর একটা ময়ান দিতে হবে। ময়ানটা যত সুন্দর হবে আপনার রসমালাইটি তত সুন্দর হবে। দেখুন খুব সুন্দর করে আমি ময়ান দিয়ে রেখে দিলাম। এখন আমার নর্মাল একটি ডিম লাগবে। নর্মাল ডিমটি আমি ফেটে একটি বাটিতে নিলাম। এখন সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। ডিমটা এভাবে ফেটিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এক পর্যায়ে যখন পাতলা হয়ে যাবে তখন এই ডিমটি ফাটানো হয়ে যাবে। এই যে এইভাবে সুন্দর করে কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে। দেশে এবং দেশের বাইরে থেকে কে কোথা থেকে আছেন অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন। এই যে আমার ফাটানো হয়ে গিয়েছে। এখন অল্প করে ডিমের লিকুইডটি দিয়ে দিতে হবে। এখন সুন্দর করে এগুলো মেখে নিতে হবে। এমন একটি পারফেক্ট বানিয়ে নিতে হবে। দেখুন পারফেক্ট একটি হয়ে গিয়েছে। আমি 5 মিনিট রেস্টে দিলাম। এটা 5 মিনিট রেস্টে দিলেই হয়ে যাবে। এর মধ্যে আমি গরুর দুধটি গরম করে নিচ্ছি। আমার গরুর দুধটি খুব সুন্দরভাবে গরম করে নিয়েছিলাম। আবারও গরুর দুধটি গরম করে নিচ্ছি, কারণ দুধটি বলক তুলতে হবে। বলক না উঠলে মিষ্টিগুলো দেওয়া যাবে না, তাহলে ভেঙে যাবে। আর আপনারা যারা পারফেক্টভাবে রসমালাই বানাইতে পারেন না, মিষ্টি ভেঙে যায় এবং একদম পারফেক্ট হয় না, আপনারা পরিপূর্ণভাবে ফলো করলেই আপনারা অবশ্যই পারফেক্টভাবে রসমালাইটি বানাতে পারবেন। এই যে দেখুন 5 মিনিট পর আবারও ফিরে আসলাম। কত সুন্দর স্মুথ একটি হয়েছে। কত সুন্দরভাবে আঙ্গুলটা একটুও লাগলো না। হাতে একটু ঘি ভরিয়ে নিব বা সাদা তেল ভরিয়ে নেবেন। নিয়ে সুন্দর করে মিষ্টির শেপ দিয়ে নেবেন। এই যে আমি আবারও একটু মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। এভাবে মাখিয়ে নেবেন। নেওয়ার পর ছোট ছোট মিষ্টির শেপ দিয়ে নেব। আপনারা অবশ্যই দেখতে থাকুন কিভাবে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। আপনারা নিজের মতো করে যে যার মতো করে ইচ্ছা মতো শেপ দিতে পারবেন। আমি গোল গোল শেপ দিয়ে নিয়েছি। আপনারা যদি চান লম্বা শেপও দিতে পারেন। এই যে এভাবে হাতে পাকিয়ে পাকিয়ে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নেব। আপনাদের দেখার সুবিধার্থে 2 থেকে 3টি বানিয়ে দেখে দিচ্ছি এবং অফ ক্যামেরায় আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। এভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নেওয়ার পর আমার দেখুন বন্ধুরা যারা লাইক দিতে ভুলে যান, এই যে সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে। এখন দুধের মধ্যে দেওয়ার পালা। দুধে পরিপূর্ণ বলক থাকতে হবে। এই যে দিয়ে দিলাম। এখন সুন্দর করে নেড়ে চেড়ে আমাকে কয়েক মিনিট রান্না করে নিতে হবে। ঢাকা দিয়ে দিলাম 5 মিনিট। ঢাকা খুলব না। এই যে দেখুন সবগুলো রসমালাইয়ের মিষ্টি খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা, একটা মিষ্টিও ভেঙে যায়নি এবং একটাও খুলে যায়নি। খুব সুন্দর রসমালাই হয়েছে। দেখুন আমার দুধটাও খুব সুন্দর মালাই হয়েছে। আমি
যে বাড়তি ডিমটি ছিল ওইটা এর মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে দিয়েছি। কত সুন্দর একটি গ্রেভি হয়েছে, দেখতেই কত সুন্দর লাগতেছে দেখুন। আপনারা এইভাবে যদি বাসায় ট্রাই করেন অবশ্যই পারফেক্ট একটি রসমালাই বানিয়ে নিতে পারবেন খুব সহজে, অল্প উপকরণে বাসায় এত সুন্দর মজাদার রসমালাই বানিয়ে নিতে পারবেন। এই যে আমার ফাইনাল লুক কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। এই যে আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন এবং আবারও দেখা হবে অন্য একটি রেসিপিতে। এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।